মাত্র একটা ডিম আর হাফ কাপ সুজি দিয়ে আজ তৈরি করব মজাদার চকলেট কেক। চকলেট কেক বাচ্চাদের খুবই পছন্দ, আর এই কেক বানানো যদি এতটাই সহজ হয়, আমার মনে হয় প্রায় সময় বাচ্চাদের কেক তৈরি করে খাওয়ানো যাবে। কোনো রকম ঝামেলা ছাড়াই একদমই সহজভাবে আজকে কেকের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। চকলেট কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব একটা ডিম। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। এখন সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিব। খেয়াল রাখতে হবে চিনিটা যেন ভালোভাবে গলে যায়। এবার দিয়ে দিব হাফ কাপ সুজি। ডিম চিনি মিশ্রণের সঙ্গে সুজিটা একটু মিশিয়ে নিব। সুজিটা মিক্স করা হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট রেস্টে রাখার কারণে সুজিগুলো একদম নরম হয়ে যাবে, আর এতে করে আমাদের কেকটা অনেক সফট হবে। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিব। অবশ্যই শুকনো উপকরণগুলো এখানে আমি দিয়ে দিব হাফ কাপ ময়দা, কোকো পাউডার দিয়ে দিব 1/4 কাপ, হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, আর অল্প একটু লবণ দিয়ে দিব। এবার সব কিছু খুব ভালোভাবে সেঁকে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা দেওয়ার পর হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। আমার এখানে প্রায় 1 কাপের মতো দুধ লেগেছে। সব কিছু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন এই ব্যাটারটা মোল্ডে ঢেলে দিব। আমি আগে থেকে এখানে তেল ব্রাশ করে রেখেছিলাম আর একটা কাগজ দিয়েছি। এখন সবটুকু ব্যাটার মোল্ডে নিয়ে নিয়েছি। এখন মোল্ডটা ধরে একটু ট্যাপ করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি। দেখতে সুন্দর লাগার জন্য আমি এই বাদাম কুচিগুলো দিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন মোল্ডটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 25 মিনিটের জন্য। 25 মিনিট পরে আমি কেকটা চেক করে নিচ্ছি। একটা টুথপিক দিয়ে কেকটা চেক করে নিব। আমার টুথপিকটা একদম ক্লিন আছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এখন কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে একটা ছুরি দিয়ে 4-5টা ছাড়িয়ে নিচ্ছি, আর কেকটা এখন প্লেটে নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে। খুবই সফট হয়েছে আর অনেক তুলতুলে হয়েছে। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।